হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে টিউটোরিয়ালের পঞ্চমতম ক্লাস। ভিউয়ার্স, আপনারা দেখতেই পারছেন আজকে পঞ্চমতম ক্লাস। আপনারা যারা আগের ভিডিওগুলো মিস করেছেন তারা অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওগুলো লিংক দেওয়া থাকবে, আপনারা অবশ্যই দেখে নেবেন। ভিউয়ার্স, আজকের ক্লাসের মূল বিষয় থাকবে রেফারেন্স মেইলিং রিভিউ ভিউ। আমার আজকের গুরুত্বপূর্ণ কিছু ক্লাস পার করেছি, যেগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন। এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল। আজকের যে ক্লাসগুলো এগুলোর ভিতরে বেশি গুরুত্বপূর্ণ না, তারপরে যেগুলো গুরুত্বপূর্ণ আমি এগুলো শুধু দেখিয়ে দেব। ভিডিওটা একটু বড় হলেও হতে পারে, কিন্তু কাজগুলো বেশি নাই, আমি শুধু স্যাম্পল আপনাদের বুঝিয়ে দেব যে অফিসিয়াল ক্ষেত্রে কোনগুলো লাগে আর কোনগুলো প্রয়োজন হয় না। হ্যাঁ, তো চলুন যাক, ভিডিওটা শুরু করা যাক কথা না বাড়িয়ে। তবে অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভিউয়ার্স, রেফারেন্সের ভিতরে মূলত আমরা ওয়ার্ডে যখন কোনো কাজ করি তখন রেফারেন্সের কোনো কিছুই আমাদের প্রয়োজন হয় না। সাধারণত অফিসিয়াল ক্ষেত্রে কাজের কোনো প্রয়োজন হয় না, তো রেফারেন্সের কাজ সেরকম নেই, তাই আমি রেফারেন্সে কোনো কিছু দেখাতে চাচ্ছি না। ভিউয়ার্স, মেইলিংটা সাধারণত আমাদের এখানে কোনো কাজ নেই মেইলের। জাস্ট মেইলিং করতে গেলে আপনি ডকুমেন্ট ওয়ার্ডটা যখন মেইল করবেন তখন ডাইরেক্ট মেইলে চলে যাবেন। এইভাবে মেইল ওপেন করবেন। আপনি যদি মেইলটা লগ ইন করা থাকে অফিসে, সরাসরি মেইলে যাবেন, গিয়ে আপনারা এটাকে অ্যাটাচ করে দিবেন। ফাইল অ্যাটাচড নামে একটা অপশন আছে, সেখানে গিয়ে এটাকে ফাইল অ্যাটাচ করে দিবেন। আমার এখানে মেইল অ্যাড করা নেই, মেইল অ্যাড করা থাকলে আপনাদের আমি ক্লিয়ার করে দেখিয়ে দিতাম। আপনারা একটা নতুন মেইল যখন লেখেন, যে নিউ মেইল, সাবজেক্টের এখানে আপনারা এভাবে অ্যাটাচ করে দেবেন, অ্যাটাচ ফাইল। হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন অ্যাটাচ ফাইল থেকে আমি যে 5 নাম্বার যে ডকুমেন্টের উপর আছি আমি, এই ডকুমেন্টটা মেইল করতে চাইলে 5 নাম্বার গিয়ে ইনসার্ট করলে এই যে অটোমেটিকলি চলে আসছে। ভিউয়ার্স, মেইলিং এর এই কাজটা ছাড়া কোনো কাজ নেই মেইলিং এর। জাস্ট এখানে একটা অপশন দিয়ে রাখছে ফাও হুদাই, এখানে যদি কোনো কাজ দেখার থাকে, হ্যাঁ, আপনারা সেটা অন্যরকম ভাবে দেখবেন। সো মেইলিং এর কোনো কাজ নেই। রিভিউটা দেখেন, স্পেলিং, গ্রামার। এখানে আমরা যদি কিছু লেখা লিখে থাকি, যেমন এই যে নিচে লেখা আছে, এই লেখাগুলোর ভিতর যদি আমরা ভুল ধরতে চাই, স্পেলিং এ ক্লিক করে ওকে দিলে এখানে লেখাগুলো দেখেন, যেগুলো আপনার এখানে ভুল মনে হবে সেগুলো ওরা ধরে দেখিয়ে দিবে যে এখানে ভুল মনে হচ্ছে। দেখেন এখানে কতগুলো অর্ডার আসছে, সাজেস্ট করছে আপনাকে যে লেখাগুলো, হ্যাঁ, ওনারা ভুল মনে হচ্ছে। আপনি যদি ঠিক মনে করেন, আবার রিপিট করে চেক করেন, তাহলে অবশ্যই সেটাকে চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, ইগনোর দিলে ইগনোর করবেন, চেঞ্জ অল দিলে চেঞ্জ করতে পারবেন। রিসার্চটা দেখার কিছু নাই, থাম্বারটাও নেই, ওয়ার্ল্ড কাউন্ট এখানে কয়টা কি আছে সেটা ওয়ার্ল্ড, এটাও বেশি কাজের না। ট্রান্সলেট দরকার নেই, ল্যাঙ্গুয়েজ দরকার নেই। কমেন্টের কিছু আছে, আপনারা চাইলে এখানে কিছু কমেন্ট করে, এগুলো দরকার হবে না, অত বেশি দরকার নেই, এগুলো প্রয়োজন না, অপ্রয়োজনীয়। ভিউ ভিউয়ার্স, ভিউয়ের কিছু কাজ আছে যেগুলো গুরুত্বপূর্ণ কাজ। ভিউয়ের কিছু কাজ আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ কাজ। এগুলো যে দেখতে পেলেন উপরে যে কাজগুলো, এগুলো তত বেশি প্রয়োজনীয় না। এই রিসোর্স কমেন্ট এগুলো তত বেশি না, দরকার না। সো এগুলো না হলে চলবে। আপনার ভিউয়ের থেকে কিছু অপশন দেখে নেবেন। চলুন দেখা যাক। ভিউ, প্রিন্ট লেআউট। যখন আমার এই অপশনটা থাকবে তখন আমরা বুঝতে পারবো এইভাবে প্রিন্ট লেআউট হবে, বা প্রিন্টের একটা সিস্টেম ওয়াইজ এখানে পেজ ওপেন করা আছে। ফুল স্ক্রিন রিডিং, দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে পুরাটা ফুল পেজ হয়ে যাবে। বেরো, দেখতে পাচ্ছেন উপরে কোনো অপশন নেই, কোনো কিছু নেই, পুরাটা হয়ে গেছে ক্লোজ। এখানে ওয়েব লেআউট, ওয়েব পেজ যেরকম সিস্টেমে থাকে, আমরা যখন একটা ব্রাউজিং করি নেট যেরকম সিস্টেমে থাকে, ঠিক সেই সেম সিস্টেম ওয়েব লেআউট চলে আসছে। আউটলেট, দেখ
ডিস্টার্ব করতেছে গ্রাম। বিয়ার্স আউটলেট প্রিন্ট নিউজ দিলাম, আউটলেট দিলে আউটলেট সিস্টেমে সবকিছু চলে আসবে। ভিউর ভিতরে আপনার এই 3টা পেজ লেয়ার থাকবে, 3টা পেজ ওয়াইজ সিস্টেম করা থাকবে। আপনারা সেটাকে যদি কোনো সময় এলোমেলো হয়ে যায় তাহলে অবশ্যই ভিউর ভিতরে গিয়ে এই প্রিন্ট লেআউট দিবেন। প্রিন্ট লেআউট সাধারণত সব সময় থাকে। এই সেম সিস্টেমটা পাবেন আপনারা এখানে। এখানে আইকন দেখছেন ছোট ছোট, এখানে যদি ভুলবশত ক্লিক করে ফেলেন দেখেন অন্যরকম হয়ে গেছে, উল্টাপাল্টা মনে হবে সব কিছু। তখন আপনারা সুন্দর করে এখানে ক্লোজ করে দিবেন, শেষ। আর এটাকে পেন লেআউটে করে দিবেন, বাস, ওকে, আর কিছু করতে হবে না। শো, এই রুলার দেখতে পাচ্ছেন, এই কয়টা জিনিস দেখেন আপনারা। রুলারে ক্লিক করলে এখানে উপরে রুলার চলে আসবে, আর একটা স্কেলের মতো রুলার চলে আসছে। গ্রাড লাইন আসবে। গ্রাড লাইন হলো এভাবে লেখাগুলোর মাঝখানে গ্রাড লাইন থাকবে। নেভিগেশন প্ল্যানের অর্থ হলো এখানে ভিতরে সার্চ, কোনো কিছু লিখে সার্চ দিবেন, চলে আসবে। এই দেখছেন এখানে আলাদা আলাদাভাবে চলে আসছে সব কিছু। সো এগুলো আপনারা দিয়ে রাখলে থাকতে পারবে, দিয়ে রাখলে আসবে, না দিলে রাখলে আসবে না। জুম, এই জুম করার ক্ষেত্রে আপনারা এভাবে নিতে পারেন, যতটুকু জুম প্রয়োজন লেখা আপনারা ক্লিক করবেন, পেজ লেআউটটা ততটুকু জুম সামনের দিকে চলে আসবে। সো এই অপশনটা দেখেন এখানে আছে, ওটা সেম জুম, 100 জুম থাকবে। এটা একটা পেজে জুম থাকবে, এটা 2টা পেজ চলে আসবে। এটা দিলে পেজ উইথ ওয়াইজ 2টা একটা পেজ হয়ে যাবে। তো জুম করার অপশনটা আপনার এখানেও আছে, দেখতে পাচ্ছেন। এখানে আপনি প্লাসে ক্লিক করলে জুমটা আস্তে আস্তে বাড়বে, মাইনাসে ক্লিক করলে জুমটা কমবে। বের আর একটা অপশন আছে জুম করার জন্য। কন্ট্রোল চেপে ধরে যখন মাউসের মিডল সাইডে চাকা ঘুরাবেন, সামনে দিক ঘুরাইলে জুম আউট হবে, পিছন দিক ঘুরাইলে জুম হবে। দেখেন আপনারা, আমি ঘুরে দেখাচ্ছি আপনাদের, ফলো করেন। প্রথমে আপনারা কন্ট্রোলে চেপে ধরে তারপরে চাকাটা ঘুরাবেন। বেশ, দেখতে পাচ্ছেন ছোট বড় করলাম কিভাবে। তো এগুলো সবই জুমের জন্য, জুম অপশনের জন্য। একটা জুমের জন্য দেখেন কত কিছু। সো এত কিছু এইভাবে দেখার কিছু নাই, আমি আপনাদের বুঝিয়ে দিলাম। কন্ট্রোল ধরে কিবোর্ডের চাকা যখন ঘুরাবেন তখন বড় ছোট হবে। নিউ উইন্ডো নতুন করে চলে আসলো। অ্যারেঞ্জ অল, একটা জিনিস দেখছেন এখানে 2টা ভাগে ভাগ হয়ে গেছে, এখানে একটা ভাগ, এখানে একটা ভাগ, অ্যারেঞ্জ অল করার কারণে। আবার অ্যারেঞ্জ অলে ক্লিক করে স্প্লাইট ক্লিক করলে এটা আবার 2টা দিকে বিভক্ত হয়ে গেছে, অটোমেটিকলি অন্যরকম হয়ে গেছে। এটা হলো কখনো যদি এলোমেলো হয়ে যায়, দেখছেন এই যে 2টা, এখানে একটা আর এখানে আর একটা। দেখতে পাচ্ছেন, এখানে নিচে দেখলে বুঝতে পারবেন। অ্যারেঞ্জ দিলে আলাদা আলাদা হয়ে গেছে, ডিভাইডেড। নিউ উইন্ডো দেবো, আমরা আগের জায়গায় চলে আসবো। এখানে আপনাদের কাজ থাকবে হলো এই 3টা কাজই মেইন। রুলারের কাজ আছে, আর বাকিগুলো মোটামুটি তত বেশি দরকার নেই, শুধু শুধু আর কি। অ্যাডিন্সের কাজ নেই, আমি আপনাদের পরবর্তী শিখাবো। এই কাজগুলো মূলত এটুকুই। এখানে জরুরি কোনো কাজ পাইলাম না, তারপরেও দেখানোর চেষ্টা করলাম যা ছোট ছোট কিছু কাজ আছে। সো ভিউয়ার্স, আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে এই লেআউটগুলো সেট করবেন। খুবই স্যাম্পলি এই লেআউটের নিয়ে কাজ করবো, আর আউটসাইড ফন্ট নিয়ে, ভাষা নিয়ে কীভাবে সিলেক্ট করবেন, ইংলিশ বাংলা, ফন্ট কীভাবে সিলেক্ট করবেন। তারপরে একটা কিছু বাদ আছে, পেজ লেআউটের কিছু কাজ আছে, প্রিন্টের টেবিলের কিছু কাজ আছে, এগুলো কাজ আমি দেখাবো। সো ভিডিওটা আর বাড়াতে চাচ্ছি না, এটুকুই রাখতে চাচ্ছি। অবশ্যই ভিউয়ার্স, ভিডিওর ভিতর ভুলভ্রান্তি হলে কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আমাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।